সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগতম তোমাদের এই পর্বে। এই পর্বে আমরা দেখব অনুশীলনী 3.4 এর 3 ও 4 নম্বর এই দুটি অঙ্ক। তো দেখো 3 নম্বরে কি বলা হয়েছে, x³ + 2x² - 5x - 6। তো যেহেতু এই অঙ্কগুলোতে বলা হয়েছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করো, তাই আমরা প্রথমে লিখব, ধরি ফাংশন x সমান x³ + 2x² - 5x - 6। তো দেখো এখানে ফাংশন x ধরেছি, কারণ এখানে চলক হিসেবে x আছে। যদি এখানে x না থেকে y কিংবা a কিংবা b থাকতো তাহলে আমি তাই ধরতাম। তাই এখানে x আছে বিধায় আমি x ধরেছি। এখন x এর জায়গায় এমন একটি সংখ্যা বসাতে হবে যেন x³ + 2x² - 5x - 6 এর মান 0 হয়। তো আমরা কত বসাবো? আমরা এখানে x এর জায়গায় 2 বসাবো। এখন দেখো 2 বসালে কত হয়? 2³ + 2 × 2² - 5 × 2 - 6। 2 কিউবে কত হয়? 2 কিউবে হয় 8 প্লাস, আর এখানে কত হয়? 2 স্কয়ারে হয় 4, 4 এর সাথে 2 ইনটু করলে হয় 8 মাইনাস 5 দুগুণে 10 মাইনাস 6। এখন +8 আর +8 মিলে হয় +16, আর এদিকে এই দুটো মিলে হয় -16, -10 আর -6 মিলে হয় -16, +16 -16 মিলে কত হয়? 0 বা 0। আচ্ছা, এখানে 2 ছাড়া যদি আমরা অন্য কোনো সংখ্যা ধরতাম তাহলে কখনোই এই রাশিটির মান 0 হতো না। তাই এখানে কত বসবে তা একটু আমাদেরকে আগে থেকেই রাফ করে নিতে হয়। 1-2 বার রাফ করার পরেই এটা কিন্তু মিলে যায়। আচ্ছা, এখন আমরা লিখব, খেয়াল করো x এর মান একটু আগে আমি যা ধরেছি তা x থেকে বিয়োগ করব। x এর মান কত ধরেছি? 2 ধরেছি, তাই এখানে লিখব x - 2। আবার খেয়াল করো, প্রথমে লিখব x, কারণ এখানে x ছিল। আচ্ছা, এখন এই x থেকে বিয়োগ করে ফেলবো। কত বিয়োগ করব? একটু আগে আমি x এর মান যত ধরেছি, কত ধরেছিলাম? 2 ধরেছিলাম, তাই 2 বিয়োগ করে ফেলবো। আচ্ছা, তাহলে হলো কত? x - 2। আর এই x - 2 হচ্ছে f of x এর একটা উৎপাদক। আশা করি বুঝতে পেরেছো। আবার বলছি, x - 2 হচ্ছে f of x। f of x মানে এই যে এই রাশিটা x³ + 2x² - 5x - 6 এর একটা উৎপাদক। আচ্ছা, এখন বাকি কাজটা করে ফেলবো। এই অংশটা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। দেখো, আমরা দুটো লাইন একসাথে মিলিয়ে করব। খেয়াল করো, এই রাশিটার যে উৎপাদকটা আমি একটু আগে পেয়েছি তা আমি এই দ্বিতীয় লাইনে না তৃতীয় লাইনে লিখে ফেলবো। আবার বলছি, x - 2 হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক, এটা আগে লিখেছি। আমরা এই উৎপাদকটিকে 3 নম্বর লাইনে লিখে ফেলবো। কতবার লিখবো? 3 বার লিখবো। কেন লিখবো? কারণ এখানে x এর উপরে পাওয়ার কত আছে? 3, তাই এখানে 3 বার লিখবো। যদি এখানে পাওয়ার 2 থাকতো তাহলে 2 বার লিখতাম, 4 থাকতো তাহলে 4 বার লিখতাম, 3 যেহেতু আছে তাই এখানে 3 বার লিখবো। এবং দেখো, আমি প্রতিবার লেখার আগে একটু খালি জায়গা রেখে দিয়েছি। কেন রেখেছি তা বলছি। আচ্ছা, এই x³ কে x দ্বারা ভাগ করে ফেলবো। আবার বলছি, x³ কে x দ্বারা ভাগ করে ফেলবো। তো x³ কে যদি x দ্বারা ভাগ করি তাহলে কত হবে? হবে x²। কিভাবে ভাগগুলো করতে হয়? এই যে দেখো, x³ উপরে, নিচে কত? x। উপরে x কয়টা? 3টা, আর নিচে কয়টা? একটা। ভাগ করলে বিয়োগ হয়, তাই 3টা থেকে যদি একটা বাদ দিয়ে দিই তাহলে থাকবে 2টা, তাই লিখেছি x²। আচ্ছা, এখন এই x² কে x এবং -2 দ্বারা গুণ করে ফেলবো। আবার বলছি, প্রথমে এটা ভাগ করে নিয়েছি, ভাগ করার পর হয়েছে x²। এখন এই x² কে x এবং -2 দ্বারা গুণ করে ফেলবো। আচ্ছা, x² কে যদি x দ্বারা গুণ করি তাহলে হবে x³, আর x² কে যদি -2 দ্বারা গুণ করি তাহলে হবে -2x²। আচ্ছা, এখন আবার আমরা দ্বিতীয় লাইনে চলে যাব।
দেখো এখানে এক্স কিউব ছিল, এখানে এক্স কিউব আছে, এরপর এখানে লিখেছি -2x²। এখানে তো -2x² নেই, তো আমরা কি করব, আমরা এটার সাথে এটা মিলিয়ে নেব। এখানে লিখেছি -2x², আর এখানে আছে +2x²। তাই আমরা যদি সমান করতে চাই তাহলে আমাকে লিখতে হবে +4x²। ভালোভাবে লক্ষ্য করো কেন লিখেছি আমি +4x², কারণ +4x² আর -2x² মিলে হয় +2x²। যদি তোমরা বুঝতে না পারো তাহলে আবার বলছি, এখানে আছে কত, +2x², আমার দরকার হচ্ছে +2x², কিন্তু আমার তো এখানে ছিল -2x²। তো -2x² সাথে আর কি লিখলে +2x² হবে সেটাই তোমাকে চিন্তা করতে হবে। আমরা যদি +4x² থেকে -2x² বাদ দিয়ে দিই তাহলে কিন্তু +2x² হয়, তাই আমরা এখানে +4x² নিয়েছি। আচ্ছা, এখন এই +4x² কে x দ্বারা ভাগ করে ফেলবো, ঠিক আগে যেমন ভাবে x³ কে x দ্বারা ভাগ করেছিলাম। আচ্ছা, ভাগ করলে কত হয়, ভাগ করলে হয় +4x। এখন 4x কে x এবং -2 দ্বারা গুণ করে ফেলবো। 4x কে যদি x দ্বারা গুণ করি তাহলে হবে +4x², আর এটা কিন্তু ইতিমধ্যে আমি লিখে ফেলেছি, তাই এটা আবার লিখতে হবে না। আচ্ছা, এখন 4x কে -2 দ্বারা গুণ করলে কত হবে, -8x। এখন দেখো আমরা আবার দ্বিতীয় লাইনের কাজ করব, ঠিক আগের মতোই। এখানে আমি লিখেছি -8x। আচ্ছা, এখন প্রথম লাইনে যাও, গিয়ে দেখো এখানে আছে -5x, কিন্তু আমি তো লিখেছি -8x, তাই এটা আবার আগের মতো মিলিয়ে নিব। তো এখানে আমি কত লিখবো, +3x। আচ্ছা, কেন লিখেছি আবার বলছি, -8x আর +3x যদি আমি একসাথে করি তাহলে হয় -5x। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন +3x কে x দ্বারা ভাগ করে ফেলবো। +3x কে যদি x দ্বারা ভাগ করি তাহলে হয় +3। +3 কে যদি x দ্বারা গুণ করি তাহলে হয় +3x, আর এটা ইতিমধ্যে লিখে ফেলেছি, আবার লিখতে হবে না। আর +3 কে যদি -2 দ্বারা গুণ করি তাহলে হয় -6। এখন x - 2 এই তিনটা থেকে একটা কমন নিয়ে ফেলবো, আর থাকে কত, x² + 4x + 3। এখন দেখো এই x² + 4x + 3 কে মিডিল টার্ম করে ফেলবো। তো আমরা লিখবো x² প্লাস এই 4x কে দুভাগে ভাগ করে ফেলবো। তো আমরা কত লিখবো, আমরা লিখবো 3x + x, আর বাকি থাকে +3। আবার x - 2, এই x² আর 3x থেকে x কমন নেওয়া যায়, যদি x কমন নেই তাহলে থাকে x + 3। আচ্ছা, আর এখানে যদি আমি +1 কমন নেই তাহলে থাকে x + 3। এখন আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে ফেলবো, আবার x - 2, x + 3 আর x + 3 থেকে একটা কমন, আর বাকি থাকে কত, x + 1। এখন শুধু এটা সাজিয়ে নিব, x - 2, x + 1 আর হচ্ছে x + 3। এটাই আমার আনসার। আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরের অঙ্কে। তো দেখো এখানে কি বলা হয়েছে, x³ + 4x² + x - 6। তো প্রথমেই ধরি ফাংশন x সমান x³ + 4x² + x - 6। আচ্ছা, এখন ঠিক আগের মতোই আমরা x এর জায়গায় এমন একটি মান বসাবো যাতে x³ + 4x² + x - 6 এর মান 0 হয়। আচ্ছা, এখানে আমরা কত বসাবো, আমরা বসাবো 1। তো দেখা যাক 1 বসানোর ফলে কত হয়। x³ এর জায়গায় লিখবো 1³ + 4 * 1² + 1 - 6। 1³ এ কত হয়, 1 প্লাস 1² এ 1, আর 1 এর সাথে 4 গুণ করলে হয় 4 + 1 - 6। 4 আর 1 5 আর 1 6, মানে +6 +6 আর হচ্ছে -6, সব মিলে কত হয়, হ্যাঁ 0। তো দেখো এখানে 1 বসানোর ফলে এর মান হয়েছে 0। তাই দেখো এখানে আমরা কত বসাবো তা শুধু একটু রাফ করে নিলেই হয়, এবং এটা খুব বেশি সময় লাগে না। আগেই বলেছি এখানে সব সময় +1 -1 অথবা +2 -2 অথবা হাফ, এগুলোর মধ্যে থেকে একটা হয়ে যায়।
তাই 1-2 বার রাফ করার পরেই কিন্তু আমরা বুঝে যাই যে এখানে কত বসবে, তাই এটা নিয়ে খুব বেশি চিন্তার দরকার নেই। সুতরাং এক্স মাইনাস, আগেই বলেছি প্রথমে লিখবো এক্স, এক্স থেকে বিয়োগ করব। কত বিয়োগ করব? আমি একটু আগে এক্স এর মান যত ধরেছি তত বিয়োগ করে ফেলবো। কত ধরেছিলাম? 1, তাই 1 বিয়োগ করে ফেলবো। আচ্ছা, এখন হলো কত? এক্স মাইনাস 1, আর এই এক্স মাইনাস 1ই হচ্ছে ফাংশন এক্স এর একটা উৎপাদক। এখন ঠিক আগের মতোই আমরা দুটো লাইনের কাজ একসাথে করব। তো প্রথমটা আগে যে উৎপাদক পেয়েছি তা 3 নম্বর লাইনে লিখে ফেলবো। কত পেয়েছিলাম উৎপাদক? এক্স মাইনাস 1। এক্স মাইনাস 1 কতবার লিখবো? 3 বার লিখবো, কারণ এখানে এক্স এর উপরে পাওয়ার আছে 3। এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1। আচ্ছা, এবং দেখো আগের মতো প্রতিবার এক্স মাইনাস 1 লেখার আগে একটু জায়গা খালি রেখেছি। দেখো এক্স কিউবকে যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে হয় কত? এক্স স্কোয়ার। এখন এই এক্স স্কোয়ারকে এক্স দ্বারা এবং মাইনাস 1 দ্বারা গুণ করব। এক্স স্কোয়ারকে যদি এক্স দ্বারা গুণ করি তাহলে হবে এক্স কিউব, আর এক্স স্কোয়ারকে যদি মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে হয় মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখন আমি এই মাইনাস এক্স স্কোয়ারকে প্লাস 4x স্কোয়ারের সাথে মিলিয়ে নিব। এখন আমি 2 নম্বর লাইনে চলে যাচ্ছি। এখানে ছিল এক্স কিউব, এই যে এক্স কিউব, এখানে ছিল প্লাস 4x স্কোয়ার, কিন্তু এখানে তো মাইনাস এক্স স্কোয়ার। তো আমাকে যদি এর সাথে মেলাতে হয় তাহলে আমাকে লিখতে হবে প্লাস 5x স্কোয়ার। এখন খেয়াল করো, এই যে মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস 5x স্কোয়ার মিলে কিন্তু প্লাস 4x স্কোয়ার হয়। আচ্ছা, প্লাস 5x স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করব। প্লাস 5x স্কোয়ারকে যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে হবে প্লাস 5x। আচ্ছা, এখন এই প্লাস 5x দ্বারা x কে এবং মাইনাস 1 কে গুণ করে ফেলবো। প্লাস 5x কে যদি x দ্বারা গুণ করি তাহলে হয় প্লাস 5x স্কোয়ার। আবার বলছি, প্লাস 5x কে প্রথমে x দ্বারা গুণ করেছি, গুণ করার ফলে হয় কত? প্লাস 5x স্কোয়ার। আর এটা ইতিমধ্যে আমি লিখে ফেলেছি, তাই এটা আরেকবার লিখতে হবে না। পরে প্লাস 5x কে মাইনাস 1 দ্বারা গুণ করলে হয় মাইনাস 5x, কারণ প্লাসে মাইনাসে মাইনাস। আবার আগের মতো দ্বিতীয় লাইনে চলে যাব। দ্বিতীয় লাইনে আছে কত? মাইনাস 5x, কিন্তু এখানে কত ছিল? প্লাস x, তাই আমি এটাও মিলিয়ে নিব। এখানে আছে প্লাস এক্স আর এখানে আছে মাইনাস 5x, তাই আমি যদি এর সাথে মিলাতে চাই তাহলে আমাকে লিখতে হবে প্লাস 6x। এখন খেয়াল করো, প্লাস 6x আর মাইনাস 5x মিলে হয় x। ওকে, এখন প্লাস 6x কে x দ্বারা ভাগ করব। ভাগ করলে কত হয়? প্লাস 6। আশা করি বুঝতে পারছো। এই ভাগগুলো কিভাবে করতে হয় আগেই দেখিয়েছি, এই যে এইভাবে করতে হয়। এই সংখ্যাটা উপরে এবং এটা নিচে লিখে বিয়োগ করে ফেললেই হয়ে যায় এই ভাগগুলো। আচ্ছা, প্লাস 6 কে যদি x দ্বারা গুণ করি তাহলে হয় প্লাস 6x। এই যে এটাও কিন্তু আমি ইতিমধ্যে লিখেছি, এটা আর লিখতে হবে না। এখন প্লাস 6 কে যদি মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে হবে মাইনাস 6। এখন x মাইনাস 1, x মাইনাস 1, x মাইনাস 1 থেকে একটা x মাইনাস 1 কমন নিব, আর বাকি যা আছে লিখে ফেলবো। x স্কোয়ার প্লাস 5x প্লাস 6, x মাইনাস 1, আর এটাকে মিডিল টার্ম করে ফেলবো। x স্কোয়ার প্লাস 5x কে 2 ভাগে ভাগ করে ফেলবো। তো ভাগ করলে কত হবে? প্লাস 3x প্লাস 2x। প্লাস 3x আর প্লাস 2x মিলে প্লাস 5x হয়, আর বাকি থাকে প্লাস 6। এখন x স্কোয়ার আর প্লাস 3x থেকে x কমন নেওয়া যায়, তাই x কমন নিলাম। x কমন নিলে থাকছে x প্লাস 3, আর প্লাস 2x প্লাস 6 থেকে কমন নিব প্লাস 2। এখানেও থাকছে x প্লাস 3। দ্বিতীয় বন্ধনী দিয়ে ফেলবো x মাইনাস 1। এখানে x প্লাস 3 দুটো থেকে একটা কমন নিব, আর থাকছে x প্লাস 2। এখন শুধু মিলিয়ে নিব, x মাইনাস 1, x প্লাস 2 আর হচ্ছে x প্লাস 3। এটাই আমার আনসার। এই অঙ্কগুলো যদি একবার বুঝে ফেলো তাহলে কিন্তু অত্যন্ত সহজ লাগবে। তো আশা করি পরের অঙ্কগুলো তোমরা নিজেরাই চেষ্টা করে করতে পারবে। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো ও সুস্থ থাকো।